আওয়াজটা যে কানে গিয়েছে ওই মহিলা অসুর নয়নে কাঁদছে, ওই মহিলা অসুর নয়নে কাঁদছে, অসুর নয়নে কান্নাকাটি করার পরে দেখতে পাওয়া যায় মহিলা বেটা ছেলে 7 বছরের বাচ্চা আছে, ওই মায়ের 7 বছরের একটি বাচ্চা আছে। বাচ্চা জিজ্ঞাসা করে আপনি কাঁদছেন কেন মা বলুন, আপনি কাঁদছেন কেন মা বলুন। ওই সময় বলতে লাগলেন ও বাবা ছেলে রে, আমার আব্বা জান কিছুদিন আগে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে রে বাবা। আমার ছেলে যদি একটু বড় হয়ে থাকতো, যদি আমি জিহাদের ময়দানে আমার বাচ্চাটাকে দিয়ে দিতাম। আব্বা জান ওই সময় বাচ্চা ছেলে আমার 7 বছর বয়স, আম্মা জানের পাটা জড়িয়ে ধরলেন। আম্মা জান, আম্মা জান, আপনি অমন ভাবে কাঁদবেন না গো মা, আপনি অমন ভাবে কাঁদবেন না গো মা। আম্মা জানের চোখের পানিগুলো মুছিয়ে দেয়, আম্মাকে বলে আম্মা জান আমি আপনার হাতে হাত দিয়ে শপথ নিলাম, আমি আপনার হাতে হাত দিয়ে শপথ নিচ্ছি মা, যতক্ষণ না পর্যন্ত আমি জিহাদের ময়দানে শহীদ না হব আমি ছাড়বো, আমি জিহাদের ময়দানে যাব, আমি শহীদ হয়ে যাব। আমি মা কথা দিলাম আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ যেন আপনাকে শহীদের মর্যাদা দান করেন। বাবা মহিলা, ওই মহিলাটি বাবা কিছুটা সময় পরে অন্ধকার অন্ধকার কিছুটা সময় বাবা ভোরে কিছুটা আগে চলে গেলে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলে, যাওয়া পরে লাইন দিয়ে মানুষ সব দাঁড়িয়ে আছে, ওই কাতারে দাঁড়িয়ে গেলে ওই কাতারে দাঁড়িয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া যায় অন্যান্য সাহাবী হুজুররা ওই মহিলাকে বলতে লাগলেন ও মহিলা, তুমি কি জানো না জিহাদের ময়দানে দুটো ব্যক্তি যেতে পারে না, 3 ধরনের ব্যক্তিরা যেতে পারে না। 1 নাম্বার হলো বৃদ্ধা মানুষেরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারবে না, শিশুরা কোনোদিন জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারবে না। দ্বিতীয় নাম্বার হলো মহিলারা কোনোদিন জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারবে না। সাহাবী হুজুররা বলতে লাগলেন ও মা চলে যাও, বাড়িতে চলে যাও। বলে না, কোথায় আছে আমার নবী, আমার নবীর কাছে আমি একটু যেতে চাই। 1-2 করে বাবা নাম লেখাতে নাম লেখাতে দেখতে পাওয়া যায় ওই মহিলাটা আমার নবীর কাছে আসলেন। আমার নবীকে আসা পরে আমার নবী বলতে লাগলেন ও মদিনার মেয়েরা, ও মদিনার রমণী, তুমি আমার কাছে আসলে কেন? বাচ্চাটাকে কোলে করে নিয়ে মহিলা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ গে, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কান্নাকাটি করি, আমার যদি একটা উপযুক্ত যদি আমার সন্তান যদি থাকতো, লায়ক সন্তান যদি থাকতো, আমি আপনার জন্য জিহাদের ময়দানে দিয়ে দিতাম। আল্লাহ নবী বলতে লাগলেন ও মামে বাড়িতে চলে যাও, তোমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে না গো মা, তুমি চলে যাও, তোমার বাচ্চাটাকে নিয়ে চলে যাও। আমাদের বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার এই বাচ্চাটা আপনার কাজে আসবে, আমি আপনাকে দিয়ে দিচ্ছি জিহাদের ময়দানে। আল্লাহ নবী বলতে লাগলেন ও মা সাহাবী, কি জন্য তুমি আমাকে দেখছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরের কারণে আমি দিচ্ছি, একটা কারণে, অন্য কোনো কারণ নয়। তবে মুশরিক বেঈমানেরা বেদিনেরা কুফার কুরাইশরা ওরা আপনাকে যখন
ইশারা করবে আমার 7 বছরের বাচ্চাটা ওই দিক ধরে রাখবে। আল্লাহ নবী বলতে লাগলেন না মা হবে না মা, তুমি চলে যাও, অমন করতে নেই করে মা, তুমি চলে যাও, তোমার বাচ্চা ছোট, তুমি চলে যাও। কাঁদতে কাঁদতে 7 বছরের বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে আসলেন। ছেলে মাকে জিজ্ঞাসা করে আমি আপনার হাতে হাত দিয়ে শপথ করেছি গো মা, আমি যতক্ষণ না পর্যন্ত জিহাদের ময়দানে শহীদ না হব, আমি বাড়িতে আমি আপনাকে শহীদ হয়ে আপনাকে শহীদের মা না তোলা পর্যন্ত আমি ছাড়বো না। বাচ্চাটি আমার পায়ের কোল থেকে চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার তুমি আসলে কেন? এই ছেলে রে, এই মদিনা শিশু ছেলে যুবক, তুমি আসলে কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার মায়েকে কথা দিয়েছি হুজুর, আপনি আমাকে জিহাদের ময়দানে নিয়ে চলুন। আল্লাহ নবী বলতে লাগলেন বাবা ছেলে অমন করতে নেই রে বাবা, চলে যা বাড়িতে ফিরে যা, তোর আব্বা দুনিয়ায় নাই, তুই গলি তোর মায়ের সম্পদ, তুই চলে যা। না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে যাব না। আল্লাহ নবী বলতে লাগলেন এ বাবা ছেলে যুবক এদিকে আয়, এ বাবা ছেলে যুবক এদিকে আয়, আমি রাসূলুল্লাহ দোয়া করছি আল্লাহ তোর মাকে শহীদের মর্যাদা দিয়ে দেবেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, আমার ওই বান্দিটা আমার নবীর কাছে এসেছে, ছোট ওই বান্দিটা আমার নবীর কাছে এসেছে, তুমি শুনিয়ে দাও আমি আল্লাহ ওর মাকে শহীদের মর্যাদা দিয়ে দিলাম। বাচ্চা ছেলে মায়ের কাছে ওয়াদা করেছিল মা আমি আমার বাপ শহীদ হয়ে গেছে, তা কি হয়েছে, আমি কথা দিচ্ছি আমি শহীদ হয়ে আপনাকে কিয়ামতের মাঠে শহীদের মা হয়ে যেন আল্লাহ আপনাকে তোলে, আমি চলে যাচ্ছি। আমি দৌড়ে ফের নবীর কাছে গেল। নবী বলছে বাবা অমন করতে নেই, যাও বাড়িতে যাও। আল্লাহ পাক এই দৃশ্যটাকে দেখেছেন। ফেরেশতা জিবরাইলকে বলছে এই জিবরাইল চলে যা, আমার ওই বালকটাকে ওই বালককে বলে দাও আল্লাহ তোর মাকে শহীদের মা হিসাবে আল্লাহ কবুল করেছেন। জোরে বলে। আর আমরা যদি বলি কই 10 টাকা দাও মসজিদের চাঁদা, এবছর আবার 10 টাকা বেড়েছে, কবে কে বেড়ে গেছে বলে কেন? সেক্রেটারি সব ঈদের পরে বসে হ্যাঁ একসঙ্গে বসে বেড়ে গেছে, ওকা তো কাজ নেই, ওকা তো ওই কাজ। এই বলে না বলে না। আর তারা নবীকে ভালোবাসতে গিয়ে নিজের বাচ্চাগুলোকে দিয়ে আল্লাহ বললেন তোমরা যদি আমার নবীকে যদি ভালোবাসো আমি আল্লাহ কথা দিলাম জান্নাত তোমাদেরকে অবধারিত। জোরে বলে কেমন? আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার সাহাবীরা ও আমার সাহাবারা আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন, আল্লাহ পাকের সঙ্গে দিদারে মশগুল হয়ে গিয়েছিল। আমি আমার আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমি যে আপনার কাছে বসেছি আল্লাহ, আমি যখন জমিনে যাব আমার উম্মতেরা বলবে আল্লাহ ওরা আমার জমিনে এসেছে আল্লাহ, জমিনে আসবার পরে আল্লাহ আমার উম্মতেরা জিজ্ঞাসা করবে আল্লাহ আপনার সঙ্গে আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব আপনি গিয়ে দেখা করে আসলেন, আমরা কি আমার আল্লাহর সঙ্গে দেখা করতে পারবো না? আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিবের পিয়ারা
শুনিয়ে দিলাম আমার হাবিব গো আপনার সম্মান আর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ পাক আপনার মহব্বতে আর সম্মানের খাতিরে ওরা যখন নামাজে দাঁড়াবে 2 রাকাত নামাজ আদায় করবে আমি আল্লাহ পাক জমিনে গিয়ে দেখা করে আসবো আর জোরে বলেন আসসালাতু বিরাসুল মুমিনিন নামাজ হলো আল্লাহ পাকের সঙ্গে মেরাজ দিদা নামাজে দাঁড়াবে আল্লাহর সঙ্গে এই সম্মানটা কার ওসিলায় জোরে বলে আমার নবীর ওসিলায় আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার আল্লাহ নবী এই কথাটি বলবার পরে আল্লাহ নবী মাথাটা হাত করে আবার বসে রইলেন আল্লাহ পাক বলতে লাগলেন হে আমার হাবিব আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আপনাকে শুনিয়ে দিলাম আপনি কেমন আমল করে বসে আছেন আমি আল্লাহ আপনাকে জমিন থেকে নিয়ে আসমানে আমার বাড়িতে আপনাকে দাওয়াত করে নিয়ে এসেছি আপনি মনটা খারাপ করে থাকবেন আমি আল্লাহ এটা পছন্দ করি না আমার হাবিব কি লাগবে বলো একটা বার তুমি বলো কি লাগবে বলো আল্লাহ পাক আমার আগে উম্মতিদের আমার আগে অন্যান্য নবীরা এসেছিলেন দাউদ নবী এসেছিলেন মুসা নবী ঈসা নবী আইয়ুব নবী ইউসুফ নবী ইয়াকুব নবী বাবা ইয়া নবী অন্যান্য নবীদের উম্মতিরা তাদের বিচার হয়ে যাবে তারা তাদের মতো জান্নাতের ভিতরে প্রবেশ করবে ওরা আগে চলে যাবে আমার উম্মতদের উপায় কি হবে আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম আমার হাবিব আপনি এটা নিয়ে টেনশন করবেন না এটা নিয়ে আপনি চিন্তিত হবেন না আমার হাবিব আপনাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি 8টা জান্নাত সৃষ্টি করেছি 7টা আমি আল্লাহ আপনাকে আজকে জানিয়ে দিলাম গোটা জান্নাতের চাবিটাকে আমি আল্লাহ পাক আপনার হাতে তুলে দিলাম ও আপনি খুশি হয়ে যান খুশি হয়ে যান কিয়ামতের মাঠে অন্যান্য নবীদের উম্মতিদের বিচার হয়ে যাবে গো বাবা বিচার হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে হায় আমার হাসরবাসীরা তোমাদের জান্নাত হয়ে গিয়েছে তোমরা জান্নাতে চলে যাও আল্লাহর বান্দারা জান্নাতবাসীরা জান্নাতের দরওয়াজা দিকে এগিয়ে যাবে জান্নাতের দরওয়াজা দিকে এগিয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া যাবে জান্নাতের দরওয়াজা খুলবে না আল্লাহ পাকের হাসরবাসীরা বলতে লাগবেন এ জান্নাতের দরওয়াজা ফেরেশতা দরওয়াজা জান্নাতের দরওয়াজা খুলে দাও জান্নাতের দরওয়াজা খুলে দাও জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম গোটা জান্নাতের চাবি তো আমাদের কাছে নয় হাসরবাসীরা বলবেন তাহলে জান্নাতের চাবি কোথায় আছে একটা বাবুরে আমাদেরকে বলো ওই সভা বলতে লাগবেন না অন্য কারোর কাছে নয় তাহলে কার কাছে আছে দাউদ নবীর কাছে আছে বলে না ঈসা নবীর কাছে আছে তা বলে না মুসা নবীর কাছে আছে তা বলে না ওই সবাই জান্নাতে ফেরেশতা বলতে লাগবেন হে দুর্বাসী তোমরা কি জানো আখিরি জামানার নবী নূর নবী দয়া নবীর কাছে আমার আল্লাহ পাক গোটা জান্নাতের চাবি রেখে দিয়েছে বলে কারো নালে জান্নাতের চাবিটা নিয়ে এসো বলে না আমাদের কোনো পারমিশন নয় তাহলে কেন আমরা কেন অপেক্ষা করব ওই সময় বলতে লাগবেন এ আজরবাসীরা চুপটি মেরে দাঁড়িয়ে যাও কেন আমরা দাঁড়িয়ে যাব বলে
কাছে চাবি আছে। ওই নবীর উম্মত উম্মতিরা আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত উম্মতি দিগকে জান্নাতে দেবে না। জোরে বলা যায় না, জোরে বলা যায় না। আল্লাহ বলতে লাগলেন, আয় আমার বান্দা, তোরা আমার নবীকে রাজি করে ফেল, তোরা আমার নবীকে খুশি করে কর। কেমন ভাবে খুশি করবি? তুই কি জানিস না খাবার আগে দোস্তাখানাটা বিছিয়ে খাবে, ওটা হলো সুন্নাত। তুই কি জানিস না খাবার আগে লবণ খাবি, ওটা হলো সুন্নাত। তুই কি জানিস না খাবার মাঝে মাঝে দোয়া পড়বি, এটা হলো সুন্নাত। তুই কি জানিস না বাবা টুপি পরবি, ওটাও সুন্নাত। ওযু করবি, বিসমিল্লাহ পড়বি, এটাও সুন্নাত। এই সুন্নাত যদি একটা যদি পালন যদি করিস, আমার নবী বলতে লাগলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার নবী ও যদি একটা সুন্নাত যদি আদায় যদি করে, ওর জন্য কি সুসংবাদ রেখে দিয়েছেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাগীদি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার সাবিরা, আমার সাবারা, আমার একটা সুন্নতকে কেউ যদি পালন যদি করে, কেউ যদি আদায় যদি করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 70টা শহীদের দরওয়াজা সওয়াব দিয়ে দেব। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেমন 70টা শহীদের দরওয়াজা সওয়াব। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র বিবাহ করলেন, বিবাহ করবার পরে আল্লাহ নবী বলতে লাগলেন, কে আছো বাবা, কে কোথায় আছো? চলো বাবা চলো, জাহাদের ময়দানে যেতে হবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজা খুলে বাবা নতুন বিবিকে রেখে দিয়ে ঘরের দরওয়াজা খুলে দিলে তারপরে চলে আসবে। বিবি বলতে লাগলেন, ও আমার স্বামী, তুমি কোথায় যাও? তুমি কোথায় যাও? গত রাত্রে বেলা তোমার সাথে আমার বিবাহ হলো, আজকে তুমি কোথায় যাও? বলে, একটা কথা শুনে নে, আমি এখানে থাকবো না। বলে, কেন? আমার নবী ডেকেছে জাহাদের ময়দানে, আমার নবী ডেকেছে, আমি জাহাদের ময়দানে চলে যাব। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের ময়দানে গিয়ে বাবা কাফের মুশরিক বেঈমান বেদিনদের তরবারি আগায় বাবা। হযরত হানজালা হুজুর শহীদ হয়ে গেলেন গো বাবা। শহীদ হয়ে যাওয়ার পরে হযরত হানজালা বিবি সকাল হয়ে গেল, আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অন্য কেউ নয়, আমি গোলাম হানজালা বিবি এসেছি। গত রাত্রে বেলা আমাদের আগে বিবাহ হয়েছে, গত রাত্রে বেলার একটু আগে আমাদের বিবাহ হয়েছে, গত রাত্রে বেলা আমার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে, সহবাস হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কি জীবিত আছে না দুনিয়া জমিন থেকে শহীদ হয়ে গিয়েছে? আল্লাহ নবী বলতে লাগলেন, ও হানজালা বিবি শুনে নাও গো মা, আল্লাহ নবী আমার কলিজা সাহাবী, আমার হানজালা আল্লাহ জমিন থেকে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, জাহাদের ময়দানে যে শহীদ হয়ে গিয়েছে, তাহলে হুজুর ফরজ গোসল না দেওয়া পর্যন্ত হুজুর আপনি দাফন করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার দাবি, আমার স্বামীর লাশটা কোথায় একটু কি আমি দেখতে চাই। বিদায় দেখা, আখিরি দেখা, শেষ দেখা, একবার জন্মের মতো দেখে যাব। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার কোন কোন সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে।
এসো, আমার সামনে নিয়ে এসো। হযরত হানজালা হুজুরের লাশ কোথাও পাওয়া যায় না, হানজালা হুজুরের লাশ কোথাও পাওয়া যায় না। আল্লাহ পাকের নবী বড় চিন্তিত। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলতে লাগলেন, চলে যা আমার হাবিবের কাছে চলে যা। আমার হাবিবকে গিয়ে বলো হানজালার লাশটাকে তুলে নিয়ে আল্লাহ পাক কুদরতি পানি দ্বারা ফেরেশতা আমার পথে গোসল দিচ্ছে। এই রকম 70টা শহীদের দরজা সওয়াব, শুধু দোস্তাখানা বিছিয়ে খাবে 70টা শহীদ। জোরে বলে কোটা। হযরতে হানজালা নিজের বিবি রেখে গিয়ে উহুদের ময়দানে গেলে, সেখানে গিয়ে কাফেরদের সঙ্গে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। এই যে হানজালা হুজুর যে শহীদ হয়ে গেলেন, এই রকম 70টা শহীদের দরজা সওয়াব শুধু দোস্তাখানাটা বিছিয়ে খাবে। দোস্তাখানা আমরা কি এই আমলটা কি করতে পারবো? কারা কারা করতে পারবেন ওই হাত তুলুন দেখি। যারা করতে পারবেন হাত তুলুন। কে মাথা ঝুঁকাচ্ছে কেন? কি সব বানা দোস্তাখানা খেলে ভাত খাবে, 70টা শহীদের দরজা সওয়াব, তা বলতে আমি দেবো না। আমি কি করবো? আমি দেবো না। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। এই তো ইমানের তেল, কি বুঝলে? এই তো ইমানের হালকা করে চেক করে নিলাম। আচ্ছা দোস্তাখানা মনে হয় বিশাল ভারী, 400 কুইন্টাল ভার। হ্যাঁ আমার বাপেরা ভাইরা, একটা বাজতে চললো আর নয়। আল্লাহ পাক আবার সময় সুযোগ দিলে ইনশাআল্লাহ আবার আলোচনা করা যাবে। কি গো? হ্যাঁ এই ছেলেরা, আমি ওয়াজ করব আর 5 মিনিট ওয়াজ করব, তবে এর ভিতরে একটা বেনামাজি ছেলে আজকের এই জান্নাতের বাগানে, যার বাপ ভালো, যার মা ভালো, যার বংশ ভালো, একটা ছেলে বেনামাজি ছেলে উঠে এখানে দাঁড়িয়ে বলু যে হুজুর আমি কথা দিচ্ছি আজ থেকে মরণ না আসা পর্যন্ত আমি আর নামাজ ছাড়বো না। আমি তার জন্য প্রত্যেকটা মাহফিলে মাহফিলে গিয়ে দোয়া করব। বলুক আজকে এই গভীর রজনীতে আমি তার জন্য দোয়া করব যে আল্লাহ তোমার একটা জান্নাতি ছেলেকে তুমি কবুল করে নাও, এই মেটে আপনার জমিনকে তুমি ধন্য করো। একটা ছেলে বলেন দেখি, আজকের মাহফিল দেওয়া সার্থকতা হয়ে যাবে। একটা ছেলে বলে যে হুজুর আমি কথা দিচ্ছি তার জন্য এমন দোয়া করব আল্লাহ পাক তাকে ধনী বানাবেন। বলুন ইনশাআল্লাহ। এই এতগুলো মানুষ ইনশাআল্লাহ বললো, একটা মানুষ কার দোয়া কবুল হয়ে যাবে? কবরবাসীরা শুয়ে সব শুনছে, তারাও দোয়া করবে। একটা ছেলে বলুন হুজুর আমি হানজালা হুজুরের ওয়াজ শুনলাম, আমার নবীর মুহাব্বতের কথা শুনলাম, আমি আজ থেকে কথা দিচ্ছি যা করেছি এই শবে বরাতের চাঁদে এই মাহফিল সাক্ষী হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত যে একজন বেনামাজি এখান থেকে নামাজি হয়েছে। একটা ছেলে দেখি ইমানের পাওয়া। বলো এই ছেলেটা চিনে নাও, দেখে নাও এই ছেলেটার তাকবীর দাও, নারায়ে তাকবীর। এই ছেলেটা তো নামাজ পড়তে কইছে, দাঁড়া তোমার নাম কি বাবা? এখানে আল্লাহ এর বাপ মা ভালো, এর নানির বংশ ভালো, এর নানাদের বংশ ভালো। আল্লাহ আমি কথা দিচ্ছি আল্লাহ তোকে ধনী করবে, সৎ পথে থাকি, নামাজ কালাম করে জানো। আমি দোয়া করতে মুসাফির, আমি দোয়া করছি মুসাফিরের দোয়া
কবুল হয়। আল্লাহ পাক তোর ভিতরে যা কিছু কমতি আছে আল্লাহ সবগুলোকে ভরপুর করে দেয়। আমি দোয়া করি, আমার জন্য দোয়া কর। আজ থেকে কচি কচি এই ছেলে আজ থেকে আর নামাজ ছাড়বি না, বলো ইনশাআল্লাহ। আগামী বছর আমি কিন্তু আসবো, আমি কিন্তু শুনবো কি আগামী বছর আসবো না আসবো না বলতে হুজুর এই হুজুরটারে কেন নিয়েছে? এই ছেলেটা একটা জোড়া, কেন আমার নবী বললেন আমার সঙ্গে দুইজন জান্নাতি থাকবে, একদিকে থাকবে আমার ওমর, একদিকে থাকবে আমার আবু বকর, একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর। আর একটা ছেলে বলো ও তো অনেক বন্ধু আছে, ওই ছেলেটার বন্ধু তো অনেক আছে, তো আজকের বলা ক্ষমতা হলো না যে হুজুর আমার বন্ধু নামাজ পড়ছে, আমার বন্ধু জান্নাতে থাকবে, আমি জাহান্নামে থাকবো, এটা কোনদিন মেনে নেব? হুজুর আজ থেকে আমার বন্ধু যদি নামাজ পড়তে পারে আমি কেন পারবো? বলে দেখি একটা ছেলে উঠে ও সমবয়স, এত সহজ ওটো এত সহজ নয়। আল্লাহ যাকে কবুল করবেন, আল্লাহ যাকে বেগুনাহ মাসুম বানাবে তাকে আল্লাহ তুলিয়ে নেবেন এখান থেকে। এই শবে বরাতের চাঁদে আল্লাহ যাকে কবুল করবেন তাকে তুলবেন, অত সহজ নয়। আমি মুসাফির দোয়া করছি, আমি আল্লাহ আমাকে দুইবার মক্কা শরীফে নিয়ে গিয়েছে, আমার এই হাত অনেক কাবায় চুরবার পড়েছে, মদিনা শরীফে আমার রাসূলের দরবারে অনেক বাত তুলেছি, আর আজকে মুসাফির হয়ে তার জন্য দোয়া করব। ওই ছেলেটা কি নাম? শহীদুল ইসলাম। ওই শহীদুল ইসলামের জুড়ি একটা ছেলে বলুক হুজুর আমার বন্ধু নামাজ পড়ছে আমিও পড়ব। দেখি একটা ছেলে চিন্তা করে এদিকে কি নাম? হাফিজুল মোহাম্মদ হাফিজুল ইসলাম। এই মাহফিল কবুল হয়ে গেছে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার রুজিতে বরকত দেন, কথা দিচ্ছি। তোমার নসিবে যদি আল্লাহ ধনী না লেখা দেয়, তোমাদের নসিবে আল্লাহ আমি কথা দিচ্ছি তোমাকে, তোমাদের দুজনকে নবীর রওজা না দেখানো পর্যন্ত আল্লাহ মৃত্যু দেবেন, কথা দিলাম। যাও আই মুসাফির দোয়া করে দিচ্ছি, জোরে তাকবীর দান নারায়ে তাকবীর, জোরে তাকবীর দান নারায়ে তাকবীর। আল্লাহ পাক এই দুটো ছেলেকে কবুল করুন, বলুন আল্লাহ। আজকের মাহফিল কবুল হয়ে গেছে। এগুলো এইটা হলো মাহফিলের ফসল। মাহফিল দেওয়া পরে দুটো ছেলে যদি নামাজি না হলো মাহফিল দেখি এই কথা বলে না, কি হবে এটা আমি বলছি না, এই কথাটা আমি উইথড্র করছি। কি হবে না মাহফিল দিলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে, সবর সানি করলে নেক আমল পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে। কিন্তু আজকে কবুল হয়ে গেছে। কি গো কথা ঠিক বলছি না ভুল বলছি? মনটা কেমন লাগছে, খুশি খুশি ভাবনা? কালকের গ্রামে গঞ্জে পাহাড়ে পাড়ায় পাড়ায় মাচায় মাচায় ওলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে জানিস হাফিজুল নামাজ ধরেছে, জানিস শহীদুল সে অমুকের ছেলে গো। কালকে বসিরহাটের হুজুর এসেছিল, তাদের হাতে হাত দিয়ে আমাদের এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলেছে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, বলেন আল্লাহু আকবার। আর একটা লোক হবে আর একটা ছেলে, আমি একটু দোয়া করব তার জন্য। দেখে ওই ছেলেটাকে সামনে শুনে দেখে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সোনার চাঁদ ছেলে আসছে, দেখে এই যুবকটা দেখে তোমরা হাসছো, এই হাসাটা তোমাদের রাগের হাসা, এটা খুশির হাসা হবে না ইনশাআল্লাহ। কি নাম বাবা? মধু। তো আব্বার নাম কি? সানাউল্লাহ। বাবা আল্লাহ তোমার রুজিতে বরকত দেও। আজকে তুমি যে
এতগুলো মানুষকে সামনে রেখে আল্লাহকে সাক্ষী রেখে তুমি যে নামাজ পড়ছো, আল্লাহ তোমার সম্মান ইজ্জত আল্লাহ তোমাদের তিনজনকে আমার দয়াল নবীর কাছে নিয়ে যাবে। আল্লাহ তোমাদের অভাব অনটনকে দূর করে দেবে। আল্লাহ তোমাদের সংসারে শান্তি দেবে। বলো আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর বেশি বলবো না, একটা ছেলে যদি হয় আমি হাত তুলে একটু তাদের জন্য একটু স্পেশাল দোয়া করব। তাড়াতাড়ি সুযোগ পাওয়া যাবে না, সুযোগ সব সময় হয় না। আজকে মাহফিলের দোয়া কিয়ামত পর্যন্ত আর পাবেন না। কেন? আমি যদি চলে যাই জীবনে আসতে পারবো কি জানি? আমি তো চলে যাওয়ার পরে তো ইন্তেকাল হয়ে তা আমাকে আর পাবেন? আর একটা ছেলে, যুবক ছেলে, তিনটে হয়ে গেল, চারটে ছেলে, 4 রাকাত নামাজ। আহা আল্লাহ, তোমার একজন যুবক, আল্লাহ জান্নাতি মানুষ, তুমি একটা ছেলেকে কবুল করো না আল্লাহ। এই জান্নাতি ছেলে আল্লাহ একটা ছেলেকে, 4টে ছেলে, 3টে ছেলে হয়েছে আল্লাহ, আর একটা ছেলেকে তুমি কবুল করো আল্লাহ। আমি চোখের পানি ফেলে ফেলে দোয়া করব, আল্লাহ আল্লাহ সংসারে শান্তি দেবে, আল্লাহ আল্লাহ রুজিতে বরকত দেবে, তাদের বংশ ভালো হবে, তাদের বাপ মা ভালো নেক কাজ করে থাকে, উঠে পড়বে। বলেন নাকি এতগুলো ছেলে, এত বড় মাহফিল, আমি কি আপনাদের কাছে টাকা চাচ্ছি? জোরে বলে, একটু জোরে বলে। এই মাহফিলে কি কালেকশন হয় না? কালেকশন হবে? হয় না তো? তাহলে আমি কি আপনাদের কাছে টাকা চেয়েছি কারোর কাছে যে বাবা 2000 টাকা দাও? বলেছি? বলিনি। আল্লাহ 3 রাকাত নামাজ, বেতের নামাজ, 4 রাকাত নামাজ, জোহরের নামাজ, এশার নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত। আল্লাহ তোমার একটা যুবককে তুমি জান্নাতি হিসেবে কবুল করে তোমার 4 নম্বর জান্নাতটা তার নসিবে বরাদ্দ করো আল্লাহ। তার ওসিলা করে তার বাবা তার দাদু দাদিকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো। একটা যুবক জান্নাতি যুবক আল্লাহ তুমি দেখো আল্লাহ, আমি দেখতে চাই না, তুমি দেখো একটা হৃদয়বান ছেলে, যোগ্য বাপের, যোগ্য মায়ের, যোগ্য বাপের, যোগ্য সন্তান, একটা ছেলে উঠে দাঁড়া, বলো দেখলাম ছেলেটার নাম কি? হ্যাঁ, শেখ শাহী, অল্প বয়স, 17 প্লাস। কোনদিন নামাজ ছাড়লে হবে নাকি? 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়া লোক তো আমি বলি, যারা বেনামাজির কথা বলেছে, যারা নামাজ পড়ে না, হ্যাঁ সেরকম, যারা নামাজ পড়ে না, এরকম একটা যুবক, এরকম একটা যুবক আল্লাহ তুমি কবুল করো। একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। এই ছেলে জোরে দাও, নারায়ে তাকবীর। আল্লাহ একটা জান্নাতি মানুষ হবে না আল্লাহ? আল্লাহ তুমি তো সব আলিমুল গায়ব। এই দেখেন ওই ছেলে জান্নাতি ছেলে এসে গেল, হাসার কাজ না, হাসতে যেও না। আজকের হাসছো, কিয়ামতে কাঁদতে হবে, এটা মাথায় রেখে দিবে। বড় তোমরা খুশি হয়ে নিজেরাই তাকবীর দিতে পারবে, যে আল্লাহ শুকর আদায় করছো। আল্লাহ যেটা আমাদের মাহফিল থেকে কোনোদিন কিছু হয়নি। এসো রাজু আইসা নাকি আমাদের রাজা আইসা কি না? রাজু আমাদের আইসা উপরে আসে, আইসা আপনি কাবার মেহমান উপরে আসেন, খুব মহব্বতের মানুষ। আল্লাহ ওই মানুষের বাড়ি আজকে আমি খাওয়া দাওয়া করলাম, প্রচুর মানুষ মেহমানদারি করি। আল্লাহ পাক হাজী সাহেবের আয় রুজিতে বরকত দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। তোমাদের আজকে দায়িত্ব নেওয়ার দরকার ছিল, যে এই ছেলেগুলো নামাজি হচ্ছে, যেটা কোনোদিন হয়নি। এর আগে হয়েছে? কথা বলে জোরে চিল্লে মারো। কত বছর মাহফিল হচ্ছে হাজী সাহেব? 18 বছর মাহফিল হচ্ছে। 18 বছর, 18টা মাহফিল থেকে যদি এক পিস করে যদি নামাজি হতো 18 জন, নামাজি হয়ে যেত। আর কতজন হতো? 18 জন। কিন্তু আল্লাহ পাক এই মাহফিলকে, আজকে দিনের এই মাহফিলকে কবুল করে আল্লাহ পাক 4টে ছেলেকে আল্লাহ কবুল করেছেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আমি ওদের যা দোয়া করেছি সেই দোয়া তোমার জন্য করছি। আল্লাহ তোমাকে কবুল করুন। আমার রাসূলের রওজা দেখার তৌফিক দেন। যাও, আল্লাহ কবুল করবে। আল্লাহ তো রুজি তো হব দেবে না। জোরে সোরে জোরদার নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে দাও নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলে হাত তোলে। আল্লাহ আমাদের এই চারটে ছেলে আল্লাহ পাক এরা আজকে 18 বছরের মাহফিল হচ্ছে। আল্লাহ এই মাহফিল থেকে রেকর্ড হয়ে গেল, এই মাহফিল কবুল হয়ে গেল। চার যুবক আল্লাহ নামাজ ধরে চাল। আল্লাহ তুমি কবুল করে নাও। আমি গুনাহগার, আমার তো কিছু বলার ক্ষমতা নেই, আর আমি তো কিছু করতে পারিনি। আমার জীবনে কি নেক আমল আছে আল্লাহ আমি জানি। তবে আজকের এই চারটি ছেলে যুবককে আল্লাহ এতগুলো মানুষকে আল্লাহ সাক্ষী রেখে আমাদের জন্য আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছে। আল্লাহ পাক তার বাপ মা যেন বেউসুফি না হয়ে যায়। আল্লাহ পাক যেমন কথা রেখেছে আল্লাহ পাক আপনি তাদেরকে শাস্তি করবেন। আল্লাহ পাক তাদেরকে বেউসুফি করবেন না, আল্লাহ তাদেরকে ধনী বানাবেন। এদের বাপ মা যদি জীবিত থাকে আল্লাহ এদেরকে হায়াতে তৈয়বা দান করুন। এদের বংশ যারা কবর বসে এদেরকে নাজাত দিয়ে দাও। এই বাচ্চাগুলোকে তুমি কবুল করে নাও, এই ছেলেগুলো যুবকগুলোকে তুমি কবুল করে। মরণের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফে যাওয়ার মতো তৌফিক দিন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব খুশি তো একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কি গো? আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে। কি গো এবার দোয়া খাটা করি। কি এই রমজানের আগ পর্যন্ত চালাতে হবে। তোরাই যদি এত মেরে দিস কালকে যাব সব ছেলে একদম আগুন ছেলে। যাক মাশাআল্লাহ সব নামাজ পড়বে। অনেক গুনাহ হয়ে গিয়েছে, অপরাধ অনেক হয়ে গিয়েছে। রক্ত হালকা ছিল, পাতলা ছিল, জেনা করে ফেলেছে। এখন বয়স হয়েছে, মসজিদে গেলে সব গুনাহ মাফ হবে। শুধু মনের ভিতরে মনে হয় ওই গুনাহটা মাফ হবে না নাকি। আমি জেনা করেছিলাম, দুনিয়ার মানুষের আড়ালে আবডালে বিবি বাড়ি ছিল, কেউ জানে না, আল্লাহ জানে না। খোদার কসম আল্লাহর জাতের শপথ আদায় করে বলছি, মসজিদে গিয়ে আল্লাহর বাড়ি কোথায়? আল্লাহর ঘর কোথায়? আল্লাহর ঘর হলো মসজিদ। আল্লাহর ঘরে আল্লাহর বাড়িতে কেউ যদি গিয়ে বলে আল্লাহ তোমার বাড়ি আইছি, আমি তোমার গোলাম, আমি তোমার চাকর, আল্লাহ তুমি আমার মালিক, আল্লাহ আমি তোমার ঘরে বসে বলছি আল্লাহ আমি আর এই গুনাহগুলো করব না। আল্লাহ বড় খুশি হয়ে যায়। জোরে বলে দেখেন কেমন খুশি হয়। আমাদের বাস্তব চিত্রটা তুলে ধরে, তবে আপনাদের ভালো লাগবে। একটা ছেলের বিয়ে হয়েছে 29 বছর। কত বছর? 29 বছর। 29 বছর বিয়ে হওয়ার পরে একটা ছেলে বিয়ে, কথা বলে ছেলে বিয়ে হয় না। কি হয় না? ছেলে বিয়ে হয় না। সংসারে বড্ড অশান্তি হয়। ভেলোরে, ব্যাঙ্গালোর, ওখান ও, দুনিয়া তোলপাড় করেছে। প্রচুর টাকার মালিক,
মাথা খারাপ করে ফেলেছে। কিন্তু বাচ্চা জোরে বলো হয় না। 29 বছর 30 বছরে যে পা দিয়েছে, এদিক ওদিক থেকে এ ডাক্তারের ওষুধ ও হুজুরের তদবির পোয়া পানি আল্লাহ পাক খেয়ে কোন রকম ভাবে আল্লাহর কুদরতের খেলা আল্লাহ পাক ওই মাস থেকে পেটে বাচ্চা এসেছে। বাচ্চা আসার পরে বাচ্চাটা ডেলিভারি হলো, একেবারে তা হয়েছে হাজী সাহেব দেখতে সুন্দর ধারণা করা বাইরে। আচ্ছা 29 বছর পরে বাচ্চা হয়েছে, বাচ্চার মহব্বতটা হালকা হবে না গাঢ় হবে? জোরে বলে 29 বছর বিয়ে হয়েছে, 29 বছর পার হয়ে গেছে, একটা ছেলে হয়েছে, মহব্বতটা গাঢ় হবে না হালকা? গাঢ় মানে কি? ওখান থেকে ফোন করে হুজুরি বলে দিয়েছে, হুজুর মসজিদে মাইকে হেগে দাও, 25টা গরু পড়বে আমার, তুমি বলে দাও সমস্ত লোক আমি খাবো দুদিন ধরে। তাহলে কত বড় জোরে পার্টি। এখন ছেলেটার বয়স আস্তে বাড়তে 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 6 থেকে 7 বছর বয়স, 6 বছর মতন বয়স হয়েছে। হাওড়া স্টেশন বড্ড জাম না জাম, খুব ব্যস্ততা। এখন ওখানে বাপের হাত ধরে ঘুরতে ঘুরতে কোথায় ছেলেটা হারিয়ে পড়েছে। ওর বাপ মাকে কাঁদবে বলে মনে হয় না, এখানকার লোক হলে মানে হাস কথা বলতে কাঁদবে কি? এ থানায় মেসিং ডায়েরি, ও বন্ধুর বাড়িতে, এ আত্মীয়র বাড়িতে, ওর নানার বাড়ি, এর নানার বাড়ি, ওর বোনার বাড়ি, তামাম খুঁজে পাগলা করে দিচ্ছে, কিন্তু খুঁজে আর খুঁজে যখন পায় না, ওর বাপ তো কেঁদে 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 সে ব্রেনের দোষ হয়ে গেছে, নার্ভের ওষুধ চড়ার পর এখন আর সে ঘুম আসে না, নার্ভের ওষুধ চড়ার ঘুম আসে না। ওর মা তো সে ছিঁড়ে ছিঁড়ে সে চুল হাফ হয়ে কথা বলা যায়নি। 4 বছর পরে ছেলেটা দেখতে আরো সুন্দর, হঠাৎ হাওড়া পুলিশ ফোন করছে, হ্যালো হ্যাঁ আইসা, হ্যাঁ বলো কি আমি হাওড়া থানা থেকে বলছি, কি আপনার একটা ছেলে হারিয়ে গেছিল কি? হ্যাঁ কোথায় 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 আমাদের থানায় আছে, আপনি এই মুহূর্তে চলে আসেন, কাগজপত্র নিয়ে আসবেন, জন্ম সার্টিফিকেট। আচ্ছা ওর বাপ দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে গাড়িওয়ালা যদি বলে 5,000 টাকা ভাড়া আমার দিতে হবে, এখান থেকে হাওড়া যেতে গেলে তুই 5,000 কেন, তো 7,000 দেবো, তুই আগে কথা বলে গে। ছেলেটা জড়িয়ে ধরে ওর বাপ মা কাঁদবে না কাঁদবে না? আচ্ছা প্রথম দিনে চোখের পানি আর আজকের দিনে সন্তান পেয়েছে চোখের পানি, দুটো কি কেন? ওটা ছিল বাচ্চা হারিয়ে গেছে তাই কষ্ট, আর আজকের বাচ্চা পেয়েছে তাই আনন্দ। আল্লাহ বলতে লাগলেন, আমার বান্দারে, আমার বান্দিরা রে, তোরা যখন আমার শরীয়তের গণ্ডি থেকে যখন পার হয়ে যখন চলে যাস, আমি আল্লাহ বড় কষ্ট পেয়ে থাকি রে বাবা। তোরা যদি নিজের ভুল বুঝতে পেরে যদি একদিন যদি আমার বাড়িতে যদি ফিরে আসিস, আর আমাকে যদি আল্লাহ বলে যদি রেখে একটা বার যদি বলে ফেলিস, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আর করবো না, আমি অপরাধ করে ফেলেছি, আমি আর করবো না, আল্লাহ জানিয়ে দাও তোদের বাবা যতটা খুশি হয়নি তার থেকে বেশি খুশি হয়ে যা। আমার বান্দারে, আমার বাড়িতে এসেছো, তোমার আজকে কি লাগবে বলো? তুমি আমার বাড়িতে এসেছো, তুমি আমারই মেহমান, আজকে তোমাকে বেগোনা মাসুম বানিয়ে দিলাম, কি লাগবে বলো? আল্লাহ পাকে বান্দা বলে, আল্লাহ আমার দুটো স্টল আল্লাহ ওটা 3টে করে দিতে হবে আল্লাহ, আমার 4টে মেয়ে বিবাহ হয় না ব্যবস্থা করে দিতে হবে আল্লাহ পাক জানিয়ে
পাঠিয়ে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যা, তোর বাপ মা খুশি হয়েছে, তোকে পেয়েছে 4 বছর পরে, আর আমি আল্লাহ আমার বাড়িতে আসছি 60 বছর পরে। অনেক লোক আছে শুক্রবার তো দূরের কথা, ঈদেরও নামাজ পড়ে কথা বলে, লোক নামাজ পড়ে যাচ্ছে আর বলতে কি ব্যাপার আজকে এত লোক কেন, বলে আজকে ঈদ জানি ইস, আগে বলবি তো। আল্লাহ বলছে তোর বাপ মা যত খুশি হয়েছে তার থেকে আমি আল্লাহ 60 বছর পরে চেষ্টা কিয়েছে, আমি আল্লাহ তো 60 বছরের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বল বল, আল্লাহ পারে না পারে না। অনেক দিন হয়ে গেছে তো মনে হয় আল্লাহ মনে হয় ভুল হয়ে ক্ষমতা মনে হয় কমিয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। যে মালিক, যে আল্লাহ গততে ছিল, আজ আছে, আগামীতেও পাওয়ার কে কমবে বলে বলে হ্যাঁ, সামনে হাফিজ এসেছে, ইলেকশনের ব্যাপার আছে, আরে পাওয়ার তো কমে যাবে না। আল্লাহ বলছে পাওয়ারের গতি আরো বাড়াবো, সাপড়া করব, ঠিক জায়গায় না দিলে এটাও মাথায় রেখে রেখে। তাহলে আল্লাহ বললেন তোকে 4 বছর পরে তোর মা পেয়েছে, তোকে তোর মা তোকে জড়িয়ে ধরে 3 দিন তোর মা তোর কোল থেকে নামায়নি। বাবা তুই আমার কোলে আয়, আমার কোলে বলতিস, এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আর আমি আল্লাহ তুই 7 বছর পরে আমার বাড়িতে এসেছিস, আমি আল্লাহ তারপরেও তোর জীবনে কোনোদিন একদিনের খাবার বন্ধ করিনি। কথা বলে না, অক্সিজেন বন্ধ করিনি, আমার লাইট ব্যবহার করেছিস, আমার বাতাস ব্যবহার করেছিস, আমার পানি ভোগ করেছিস, আমি আল্লাহ সব দিয়ে গেছি। কিন্তু আমার বাড়িতে তুই 60 বছর পরে এসে আল্লাহর বান্দা যদি বলে আল্লাহ তোমার বাড়ি এসে আমি মূর্খ মানুষ, আমি কিছু জানি না আল্লাহ, আমি অত ভালো তওবা আমি করতে পারিনি, তবে আল্লাহ আমি আমার ভাষা দিয়ে বলছি তোমার বাড়ি এসে তোমার ঘরে এসে আমার একটাই বক্তব্য, আল্লাহ আমি আর জেনা করব না। আল্লাহ বলছে যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মাফ চাচ্ছিস, ওর উপরে দাঁড়িয়ে থাক, ওর উপরে যেন দাঁড়িয়ে থাকিস, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ আমি আর খাবো না। আল্লাহ বলছে যা মাফ করে দিলাম। আচ্ছা আল্লাহ মাফ করবে, তোমার আমার কাছ থেকে জিজ্ঞেস করে মাফ করবে? কথা বলে আল্লাহ পাক তিনি দয়ার সাগর, মায়ার সাগর। অতএব এই যে শবে বরাতের রাত আসতেছে, বাপ আমি প্রত্যেকের কাছে আবেদন করব, নিবেদন করব, 5 ওয়াক্ত না পড়লেও এই 2 ওয়াক্ত পড়তে পারবে, 3 ওয়াক্ত পড়বে, 1 ওয়াক্ত পড়বে, আসা যাওয়া আসা যাওয়া দেখবে আল্লাহর রহমত হয়ে যাবে। বলো ইনশাআল্লাহ। আল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা